পর্তুগাল নিয়ে অনেকে বলে যে ভাই কিছু ভিডিও বানান, অনেকে এটা ডিসকারেজ করে বা ডিসকারেজ করে না, অনেকে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে এটা আসতেছেন, কেউ হয়তো বেশি টাকা দিয়ে আসতেছেন, কেউ কম টাকা দিয়ে আসতেছেন, তারপরে আসাটা ভালো পর্তুগালে। কেন ভালো আমি বলি, পর্তুগাল শুধু এমন একটা কান্ট্রি যেখানে আপনার রেসিডেন্সি খুব তাড়াতাড়ি হইতেছে। প্রথমে আসার পরে আপনি 2 বছর রেসিডেন্সি পাইতেছেন, এরপর 2 বছর পরে তারা অটোমেটিকলি এটা আবার 3 বছর করে দিতেছে, মানে 5 ইয়ার্স থাকার পরে আপনি মোটামুটি এখানে সেটেল। ঠিক আছে, এখন অনেকে অনেক টাকা দিয়ে আসতেছেন, টাকা দিয়ে আসলেও আপনারা আসেন, কিন্তু আপনারা কাজ শিখে আসবেন। ধরেন আপনি একজন বুচার, কসাই, আপনি একজন মানে শেফ, আপনি হচ্ছে একজন বারবার, আপনি একজন কনস্ট্রাকশন ওয়ার্কার। আপনি যখন আসবেন তখন আপনি চিন্তা করবেন যে পর্তুগালে কীভাবে আপনি বিজনেস দিতে পারেন, কীভাবে আপনি কিছু করতে পারেন। কারণ আপনি চাকরি করিয়া পর্তুগালের স্যালারি হচ্ছে সবচেয়ে কম ইউরোপের ভিতরে, মাত্র 870 মানে 80 ইউরো আপনি স্যালারি পাবেন। এই স্যালারি দিয়ে আপনি কিছু করতে পারবেন না, এত টাকা দিয়ে আসে আপনার তো কয়েক বছর লাগে যাবে। যখন আপনি বিজনেস করবেন, কোনো একটা প্রতিষ্ঠান দিবেন, তখন দেখবেন আপনার শুধু দামুইয়া টাকা কামাইতে পাইতেছেন। ঠিক আছে, আর পর্তুগালের মাধ্যমে ইউরোপের কোনো দেশে এত তাড়াতাড়ি রেসিডেন্সি দেয় না যেটা পর্তুগালে দিতেছে। তাহলে এটা কেন আসবেন না? অবশ্যই আসবেন। ঠিক আছে, এটা অন্যান্য ইউরোপীয় কান্ট্রির চেয়েও বেশি ভালো, যদিও টাকা বেশি নিতেছে বিভিন্ন এজেন্সি, তারপরে আমার মনে হয় এটা আসা উত্তম। ঠিক আছে, গুড লাক।